আসসালামু আলাইকুম দর্শক, একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই রাজনৈতিক প্রসঙ্গ। কালকে যেমন নজরুল ইসলাম খান বলছিলেন যে নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করবে না। আসলে এটা একটা বাস্তবতা। যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে নেই ক্ষমতায়, সুতরাং এখন নির্বাচন করবে কে কার বিরুদ্ধে? এখন অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই তো আসলে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে। তাদের সম্মিলিত প্রয়াসে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। যেহেতু এখন সামনে কোনো ফ্যাসিবাদদের জগদ্দল পাথর নেই, ফলে ভোটটা কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যদিও একটা গণতান্ত্রিক, শাসনতান্ত্রিক, সাংবিধানিক শাসন বা ধারাবাহিকতার জন্য নির্বাচন দরকার, কিন্তু যেহেতু মানুষ একেবারে সেই শেখ হাসিনার আমিডামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন, এই সমস্ত নির্বাচন দেখে, আর যেহেতু শেখ হাসিনা নিজে উল্টায় যে একেবারে দিল্লিতে পলাতক, সুতরাং এখন সামনে যেহেতু আর হাসিনা নেই, ফলে অনেকে মনে করেন যে আচ্ছা ঠিক আছে, ডক্টর ইউনূস থাকুক, সে তো ভালো করছে, দেশে বিদেশে বক্তব্য দিচ্ছে। আর ইন্ডিয়া যখন বলতেছে যে একটা নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে, ভারত যত বেশি নির্বাচনের কথা বলবে তত বেশি মানুষ মনে করবে যে না, তাহলে ডক্টর ইউনূস সঠিক পথে আছে, তারে ক্ষমতা থেকে সরানো যাবে না। কেননা সবাই একটা মোটামুটি ধরে নিছে ডক্টর ইউনূসের যে তার স্বাধীন বক্তব্য, বেশ কিছু বিষয় ইন্ডিয়ার ব্যাপারে তারা বলছে যে নো, কারোর সাথে কোনো ছাড় না, সবার সাথে সমান মর্যাদাপূর্ণ সম্পর্ক। ফলে এই যে আত্মমর্যাদার একটা কথা সাহসের সাথে বলতে পারছেন, সেই কারণে, এবং ভারত যত বেশি নির্বাচনের কথা বলছে তত বেশি মানুষ মনে করছে যে না, ও আচ্ছা, ইউনূসকে সরানোর ফন্দি, তাহলে ইউনূসই থাক। এক হলো আওয়ামী লীগ নাই, সেটা হলো যে ফলে আর ওই কাকে, মানে আগে তো ভোট চেয়েছে সরকার বদলের জন্য, যে ঠিক আছে একটা ভালো যদি নির্বাচন হয়, ওই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রায় দেবে, শেখ হাসিনার পতন হবে। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু পতন হয়ে গেছে, ফলে নির্বাচনের গুরুত্বটা গেল কমে। তার মধ্যে আবার ভারত বলতেছে যে বাংলাদেশে একটা নির্বাচন তারা দেখতে চায়, এবং নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক হবে। তখন মানুষ উল্টা ভারত যেটা বলবে তার ঠিক বিপরীত সুরে তারা সুর মিলাতে শুরু করেছে, নির্বাচন দরকার নেই, ইউনূসই থাকুক। কিন্তু আর একটা বাস্তবতা দর্শক, সেটা হলো রাজনৈতিক নেতৃত্ব কি ব্যর্থ হলো কিনা, ফেল করলো কিনা সময় মতন সঠিক সিদ্ধান্ত নিতে। সেটা কি? সেটা দুইটা। একটা হলো জাতীয় সরকার, রাজনৈতিক দলগুলো মিলে করতে পারতো। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের প্রধান দল, যার নেতৃত্বে গত 15 বছর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রধান নেতা তারেক রহমান, তিনি লন্ডনে না থেকে যদি 5ই আগস্টের পট পরিবর্তনের পরপর 6 তারিখে আসতো, এসে যদি বলতো যে না, ইয়েস, একটা রাজনৈতিক জাতীয় সরকার হবে বিএনপির নেতৃত্বে, তাহলে কেউ কি এটা অমত করতো? অমত করতো না, কারণ সারা দেশব্যাপী তখন হলো বিএনপি। তো সুতরাং বিএনপি বড় রাজনৈতিক দল, তার নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে, এটা কি উপেক্ষা করার মতন আসলে কেউ কি ছিল? কেউ কি প্রতিবাদ করতো? না, প্রতিবাদ করতো না। এবং তারেক রহমান যদি 6 তারিখেই চলে আসতো, তাহলে পুরো দেশের কিন্তু পুরো চিত্রটা পাল্টে যেত। তখন তারা বলতো যে ইয়েস, একটা রাজনৈতিক সরকার দরকার, সব দলের মিলায়। এবং যেহেতু জাতীয় সরকারের একটা ইস্যু ছিল, বিএনপি বলছিল যে তারা নির্বাচন যদি হয়, নির্বাচনে তারা জয়যুক্ত হয়, তাহলে তারা জাতীয় সরকার করবে। এখনো সেই দাবিটা আছে, কিন্তু তখন তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট। যেমন দেখেন, শেখ মুজিবুর রহমান 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কবে আসলেন? 10ই জানুয়ারি। পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি 10ই জানুয়ারি ফিরছেন। যদিও তিনি তো আর দেশে ছিলেন না, ফলে আর কারাগারে বন্দী ছিলেন। তার সেই বন্দি টন্দি হয়েছে লন্ডন হয়ে আসতে আসতে তার 26 দিন সময় লাগছে। কিন্তু তারেক রহমান তো লন্ডনে ছিলেন, তিনি চাইলেই 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে, 10 তারিখে যদি ঢুকতেন, তাহলে লক্ষ লক্ষ বিএনপির কর্মী সমর্থকরা বিমানবন্দরে যেত, এবং তিনি লন্ডনেই বলতেন যে বাংলাদেশের এই মুহূর্তে একটা দরকার জাতীয় সরকার, এবং সেটা ডক্টর ইউনূসের নেতৃত্ব হইতে পারত। আবার যদি ডক্টর ইউনূস যদি রাজি নাও হইতেন, তাহলে রাজনৈতিক দলগুলো রাজি হতো, এবং ছাত্ররাও বলতো ইয়েস, এই সরকারে আমরাও থাকবো। তাহলে আজকে এই যে ভেদাভেদ, জামাত বিএনপি ছাত্র মিলায় যে একটা জগা খিচুড়ি বেঁধে আছে, এবং
খামাখাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অনেকে ক্ষোভ যে তিনি মনে সরবেন না, তিনি সরছেন না, তাহলে এই কথাগুলো আসতো না। ডক্টর ইউনূস তার সম্মানের জায়গায় তিনি থাকতেন। এখন ডক্টর ইউনূসকে নিয়ে আর টানাপোড়েন হতো না। তাহলে এই অবস্থায় যা একটা হলো জাতীয় সরকার না হওয়া, এবং জাতীয় সরকারের নেতৃত্ব দিতে পারতেন তারেক রহমান। তিনি যদি সময় মতন দেশে আসতেন তাহলে একটা বাঁধ ভাঙা জোয়ার তৈরি হতো তাকে ঘিরে, এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তিনি তারা বিএনপি বা তারেক রহমান জাতীয় সরকারের নেতৃত্ব দেবেন, এমন কি এটাকে কেউ কি উপেক্ষা করতে পারতো? কেউ কি বলতো যে না, জাতীয় সরকার হবে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে, তার প্রধান চালিকা শক্তি বা নেতৃত্বে থাকবে বিএনপি, তারেক রহমান? এটা কি উপেক্ষা করার মতন ছিল? উপেক্ষা করা মতন ছিল না। তারেক রহমান যদি রাজি নাও হইতেন, দল যদি বলতো যে না, বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন, তার নেতৃত্ব হবে, তাহলে সেটাও জনগণ কিন্তু অ্যাকসেপ্ট করতো। তাহলে একটা বড় পট পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ ছাড়া চেনেননি। স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর তিনিও একটা জাতীয় সরকার গঠন করতে পারতেন, তাহলে আওয়ামী লীগ মানে এক সাইডে চলে যেত না, এবং সেটাই সঠিক কাজ ছিল। সেটা একটা ভুল হয়েছে, কিন্তু তিনি তো এসছেন, তিনি এসে দেশের নেতৃত্ব নিলেন। কিন্তু একইভাবে তারেক রহমান যদি খুব দ্রুত গতিতে বাংলাদেশে আসতেন, এবং তখন যে একটা জোয়ার তৈরি হতো, তখন কিন্তু মানুষের মাথার মধ্যে থাকতো যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যেত। এবং আজকে এই যে কখন নির্বাচন হবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই হিসাবটার কষতে হতো না। বিএনপির মধ্যে অশান্তি থাকতো না, অন্য বিএনপিকেও কেউ বলতো না যে ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে। তো তারা তো এসে সেই জাতীয় সরকারের নেতৃত্বটাই দিতে পারতো। এই বিষয়টা আমার কাছে এখন একটা মাঝে মধ্যে চিন্তা হচ্ছে যে বোধহয় অন্যভাবে আমরা হ্যান্ডেল করতে পারতাম, যেটা অনেক ভালো হতো এবং এটা টেকসই হতো। অন্তত ওই ভারত মাথা তুলে বলতে পারতো না যে বাংলাদেশে কোনো সরকার নেই, সুতরাং বাংলাদেশে একটা সরকার দরকার এবং একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার, সেই সরকারের সাথে আমার সম্পর্ক থাকবে, এই কথা বলার কিন্তু সাহস পেত না। এবং সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ইনক্লুড করা যেত, তাহলে তো 16 কলা পূর্ণ হতো। ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি সহ সকল রাজনৈতিক দল থাকতো, এবং তারপরে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করত। নির্বাচনের জন্য একটা অস্থায়ী মানে যে কোনো ব্যবস্থায় অস্থায়ী নির্বাচনী সরকার করতে পারতো, তারা নির্বাচনটা কন্ডাক্ট করতো। আর জাতীয় সরকারের সব রাজনৈতিক দলগুলো তারা মানে দেশের শাসন কাজ পরিচালনা করতো। আমার মনে হয় এইভাবেও যদি মানে পরিচালিত হতো একেবারে পরপর, সেটা বোধহয় আজকের এই যে পরিস্থিতি, আজকের যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে একটা অশান্তি, এবং ডক্টর ইউনূসকে চাই, অথচ ভারত বারবার বলছে যে এটা তো নির্বাচিত কোনো সরকার না, তাহলে এই টানাপোড়েন থেকে সম্ভবত মুক্তি পাওয়া যেত। আমি জানি না আমি সঠিকভাবে বলতে পারলাম কিনা, একটা ভুল হয়ে গেল কিনা, যেখানে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলো, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের শাসন ক্ষমতা বা দেশ শাসনের সুযোগটা ছিল, সেই সুযোগটা হাতছাড়া হলো কিনা, এটাও একটা বিষয়। দর্শক, আপনারা নিশ্চয়ই এই বক্তব্যের বিষয়ে আমার এই স্বাধীন মন্তব্য বা চিন্তার ব্যাপারে আপনারা একটু যদি যুক্ত হন তাহলে খুশি হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।